আচ্ছা দেখো, কনসেপ্ট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন কী বলছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে কি এটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। শ্রীধর আচার্যর ফর্মুলা যেটা হয় আর কি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ। এইটা হচ্ছে গিয়ে রুটের ফর্মুলা, ঠিক আছে। মানে রুট মানে হচ্ছে গিয়ে এমন একটা এক্সের ভ্যালু যেটা এক্সের মধ্যে বসালে আলটিমেটলি কোয়াড্রেটিক ইকুয়েশনটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা পাই কী করে? এটা আমরা পাই হচ্ছে গিয়ে নর্মালি স্কোয়ারিং মেথডে এগুলো ফ্যাক্টরাইজেশন করে, ঠিক আছে না। তো এবার দেখো, এইটাকে আমি দুভাগে ভাগ করতে পারি, কারণ মাঝখানে প্লাস মাইনাস আছে, তো একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তো এবার এই দুটোকে যদি যোগ করি তাহলে বুঝতেই পারছো ডান দিকের যে পোর্শনটা আছে সেটা ডিলিট হয়ে যাবে, বুঝতে পেরেছো, কারণ একটাতে প্লাস আছে একটা মাইনাস আছে। আর যদি যোগ করি তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে মাইনাস বি বাই এ, বুঝতে পেরেছো। এই পোর্শনটাই শুধু থাকবে, তো এইটার এটা তুমি যোগ করবে, তাই না বলো। তো এটা একটা মাইনাস বি বাই এ থাকবে, ঠিক আছে। তো এই যে স্প্লিট করে যেটা পেলাম না, আলটিমেটলি প্লাস দিয়ে যেটাকে সেটাকে আলফা বলা হয়, মাইনাস দিয়ে সেটাকে বিটা বলা হয়, ঠিক আছে। এবার যদি যোগ করলে এটা পেলাম, মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসবে, তখন আমরা সি বাই এ পাবো, ঠিক আছে। তো এই যে রুটস হলো বা জিরোজ হলো, জিরোজ যেটা বললাম একই কথা, ওইখানে বসালে আলটিমেটলি কোয়াড্রেটিক ইকুয়েশনটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকেই যদি আমি পুরোটাকে এ দিয়ে ভাগ করি তাহলে প্রথম এটা তো কেটে যাবে, তারপরে বি বাই এ এক্স আর প্লাস সি বাই এ আসবে, ঠিক আছে না। এক্স্যাক্টলি দেখো, বি বাই এ আর সি বাই এ এসছে, যেটা আমরা ওইখানে পেয়েছিলাম না। এবার এইখানে প্লাস আছে, এটাকে মাইনাস ইন্টু মাইনাস করে, মানে মাইনাস অফ মাইনাস বি বাই এ হিসেবে যদি লিখি, তাহলে এই জায়গাটাতে আমি এ আলফা প্লাস বিটার ভ্যালুটা বসিয়ে দিতে পারবো। আর এখানে তো সি বাই এ আছে, এখানে আলফা বিটাটা বসিয়ে দিতে পারবো, বুঝতে পেরেছো। মানে আমি একটা এক্সাম্পল তোমাকে যদি বোঝাই, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে আলটিমেটলি এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান হবে, এগুলোকে বলা হয় ফ্যাক্টরস, ঠিক আছে না। এবার অবভিয়াসলি এই দুটো মাল্টিপ্লাই করে যদি জিরো হয় তাহলে আমি বলতে পারি এটা ইকুয়ালস টু জিরো বা এটা ইকুয়ালস টু জিরো বা বোথ অফ দেম আর জিরো। তাহলে আমি বলতে পারি না যে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়ালস টু মাইনাস টু, আর সিমিলারলি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান হবে। তো এক্স ইকুয়ালস টু মাইনাস টু আর মাইনাস ওয়ান, এইগুলো হচ্ছে গিয়ে রুটস, ঠিক আছে না, যেগুলোকে জিরোজও বলা হয়, যেগুলো ওইখানে বসালে পুরো কোয়াড্রেটিক ইকুয়েশনটা জিরো হয়ে যাবে, ঠিক আছে না। এবার তুমি যদি চিন্তা করো, রুটসের অ্যাডিশন যদি আমরা করি আলফা প্লাস বিটা, তাহলে তো আলটিমেটলি মাঝখানে যে কোএফিসিয়েন্টটা সেটা পাওয়া উচিত। দেখো সেটাই পাওয়া যাচ্ছে, মাইনাস টু ইন্টু মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান যদি করি তাহলে মাইনাস থ্রি আসবে, বাইরে একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি প্লাস থ্রি আসবে, এখানে থ্রি এক্স এলো, ঠিক আছে। আর এইখানে প্লাস, এই দুটোকে মাল্টিপ্লাই করলে টু আসবে। এক্স্যাক্টলি যে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে স্টার্ট করেছিলাম সেটাই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। মাথা ঢুকে যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে বেসিক কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট, ঠিক আছে না। পুরোপুরি যে অ্যাকচুয়ালি কনসেপ্টে আমি বললাম তা না, এটা একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে যদি আমি ব্যাপারটা করি তাহলে আরও সুবিধা হবে। পরের ভিডিওতে সেটা করছি, ঠিক আছে। আচ্ছা, তো ধরো যে তুমি একটা রিটেলার, ঠিক আছে, তুমি একটা জামা কাপড়ের দোকান আছে, ঠিক আছে। এবার তোমাকে জামা কাপড় বিক্রি করতে হলে কোথা থেকে একটা কিনতে হবে, ঠিক আছে। ধরো তুমি হোলসেল মার্কেটে জামা কাপড় কিনতে গেছো, তুমি তোমার দোকানে বিক্রি করবে বলে, ঠিক আছে। এবার হোলসেল মার্কেটে একটা অফার চলছে, অফারে কি বলছে যে তুমি যত দামের জামা কিনবে ততগুলোই যদি জামা কেনো তাহলে স্ট্রেট আপ তোমাকে একটা 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে তোমার টোটাল খরচা কত হবে? তোমার একটা জামার দাম সি করে, তুমি সি অ্যামাউন্টেরই জামা কিনছো, তাহলে সি ইন্টু সি তোমার টোটাল খরচা হয়ে গেলো। এটা যদি তুমি করো তাহলে স্ট্রেট আপ 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, খুব ভালো। এটা তোমার টোটাল কস্ট ফাংশন হয়ে গেলো। এবার অ্যাডিশনাল ওখানে হোলসেল মার্কেটে একটা অফার চলছে, বলছে তুমি যদি এইটা করার পরে, এমনি এমনি দেবে না, এইটা করার পরে অ্যাডিশনালি যদি আরও 20টা সেম দামের জামা কেনো তাহলে অ্যাডিশনাল তোমাকে আরও 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে। তাহলে টোটাল ডিসকাউন্ট হয়ে গেলো দেখো 5,000 টাকা, 2,000 টাকা, 7,000 টাকা। তো টোটাল কস্ট ফাংশনটা এটা হয়ে গেলো না, তোমার জামার দাম তো এটা পড়ছে, আর এক্সট্রা তুমি আরও 20টা কিনছো তাহলে এটা পড়ছে, আর তুমি ডিসকাউন্টটা অ্যাভেল করছো। এবার 1,000টা আমি এক্সট্রা লাগিয়েছি এই কারণে, ধরো তোমার একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তুমি গেলে এলে, ঠিক না, হোলসেল মার্কেট পর্যন্ত যাবে, তারপর আবার ফিরবে ওইখান থেকে, তাই না, ওটার দাম আছে, সেটার গাড়ির খরচা আছে। তো সেই গাড়ি ভাড়াটা আমরা ধরো এটা ধরে নিচ্ছি। তাহলে ওভারঅল ইকুয়েশনে দাঁড়ালো হচ্ছে কি সি স্কোয়ার প্লাস 20c মাইনাস 6,000 ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরোটা আমি এই কারণে করেছি, যদি তুমি এটাকে জিরোর সাথে ইকুয়েট করে দাও, তারপর যদি তুমি এই শ্রীধর আচার্যর ফর্মুলা লাগিয়ে তুমি যদি বার করো সি এর ভ্যালু কত হলে ইকুয়েশনটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে তুমি এমন একটা ভ্যালু, জামার এমন একটা ভ্যালু পেয়ে গেলে, যেই ভ্যালুর জামা যদি তুমি হোলসেল মার্কেট থেকে কেনো তাহলে ডিসকাউন্ট অ্যাভেল করার পরে তোমার আর কোনো খরচা হচ্ছে না, তোমার টোটাল খরচাটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা খুব সুবিধা, তাই না বলো। এরকম যদি তুমি করতে পারতে, মানে হ্যাঁ অবভিয়াসলি এখানে যে ইকুয়েশনটা আমি দাঁড় করেছি সেইটা যদি তুমি এখানে ফেলো সেটা কমপ্লেক্স রুট ফুট হয়ে যাবে, সেটা আলাদা প্রশ্ন, ঠিকঠাক দাঁড়াবে না। কিন্তু ধরো কোনো একটা এরকম সিচুয়েশন হলো যেখানে তুমি এটা লাগাতে পারলে,
তো লাগিয়ে তুমি দেখলে তোমার টোটাল খরচাটা তোমার জিরো হয়ে যাচ্ছে, কোন ভ্যালুর জন্য তোমার জিরো হয়ে যাচ্ছে সেটা তুমি যদি বার করে ফেলতে পারো, ঠিক আছে না, কোন ভ্যালুর জন্য তোমার জিরো হয়ে যাচ্ছে সেটা তুমি বার করে ফেলে, তাহলে তোমার টোটাল খরচা জিরো হয়ে গেলো। তো হেভি ব্যাপার, তাই না? তোমার কোনো খরচা নেই, তুমি জাস্ট বাড়িতে ফেরো, তারপর তোমার রিটেল মার্কেটে নিয়ে যাও, মানে রিটেল তোমার শপে নিয়ে যাও, তারপর তুমি বিক্রি করো, তারপর তো লাভই লাভ, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো তুমি যদি বুদ্ধি খরচা করে যদি তুমি জামা কাপড় কেনো, তাহলে আলটিমেটলি বুঝতে পারছো তো খুব সুবিধা হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন সেই সুবিধাটা করতে পারে। এটাই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট আর কি, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট দেখো, এই যে আমাদের যে শ্রীধর আচার্যর এই যে ফর্মুলাটা রয়েছে, তার মধ্যে এই যে পোর্শনটা রয়েছে না, বেসিক্যালি এই পোর্শনটা, ঠিক আছে, এর ভিতরে যেটা রয়েছে আর কি, মানে এইটা হচ্ছে গিয়ে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই যে পার্টটা, এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে, স্পেলিংটা ছড়িয়েছি হয়তো, বাট ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে। এবার কথা হচ্ছে গিয়ে যে ডিসক্রিমিনেন্ট মানে কি, ডিসক্রিমিনেন্ট মানে বুঝতে, ডিসক্রিমিনেশন ব্যাপারটা বোঝো তো, যেটার মাধ্যমে আলটিমেটলি জিনিসপত্র আলাদা করা হয়, এরকম যদি আর কি চিন্তা করার ব্যাপারটা, ঠিক আছে। তো এইটাই আলটিমেটলি জিনিসপত্রকে, মানে তোমার যে রুটটা যেটা বার করছো সেটাকে আলাদা করে আর কি, ঠিক আছে না। মানে এবার দেখো, তুমি যদি চিন্তা করে দেখো, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এটা ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এই পুরো জিনিসটা গায়েব হয়ে গেল না, এখান থেকে উড়ে গেল, তার শুধু তোমার কাছে রুট হিসেবে কোনটা থাকবে, তাহলে থাকবে হচ্ছে গিয়ে মাইনাস বি বাই টু এ থাকবে, প্লাস মাইনাসের কোনো গল্প নেই, একটাই রুট আছে, তার মানে হচ্ছে গিয়ে ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটার ওটার একটাই রুট, একটাই জিরো আছে, ঠিক আছে না, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইকুয়াল রুটস, ঠিক আছে না, রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস, ঠিক আছে না। তার মানেটা হচ্ছে গিয়ে যে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা স্কোয়ারের মতন রয়েছে আর কি, বুঝতে পেরেছি? যেমন ধরো আমি যদি এরকম লিখি যে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, তো এটা যদি আমি করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হচ্ছে গিয়ে ওয়ান থাকবে, তাই না বলো? তো এইটার যদি আমি, এটাকে যদি আমি মানে ফ্যাক্টরাইজ করি, তাহলে আলটিমেটলি এরকম আসবে তো, ঠিক আছে না। তার মানে এইখান থেকে আমি বলতে পারি এটা ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে বলতে পারি না এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়ালস টু ওয়ান, তার মানে একটাই বেসিক্যালি রুট আছে, তাই না বলো, ইকুয়াল রুটস, ঠিক আছে না, এবং একটাই রুটস, রিয়েল এটা, ঠিক আছে না, এই নাম্বারটা রিয়েল, তাই না বলো, সেই কারণে এরকম বলা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে, এটা যেমন ধরো একটা তুমি বুঝলে, ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে আমি যদি চিন্তা করি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ঠিক আছে না, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এইটা যদি পজিটিভ নাম্বার হয়, ঠিক আছে না, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি মোর দ্যান জিরো যদি আলটিমেটলি হয়, তাহলে তুমি একটা জিনিস পাচ্ছ, তাই না, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি একটা কিছু পাচ্ছ, ঠিক আছে। তার মানে যখন তুমি লিখবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ, এটা যখন তুমি লিখবে, তখন আলটিমেটলি এটা যদি একটা সত্যি সত্যি কিছু একটা থাকে, মানে রিয়েল একটা যদি ভ্যালু থাকে পজিটিভ, বুঝতে পেরেছো? তার মানে কি, এটা স্কোয়ার রুটটাও একটা পজিটিভ কিছু একটা থাকবে, তাই না বলো, সোজা হিসেব, ঠিক আছে না। তো এখানে তো প্রিন্সিপাল স্কোয়ার রুট করছো, তো সেটা একটা থাকবে, তার মানে কি এইখানে তুমি যে দুটো জিনিস পাবে, বি মাইনাস বি ডিভাইড বাই টু এ প্লাস সামথিং মাইনাস বি ডিভাইড বাই টু এ মাইনাস সামথিং, ঠিক আছে না, বুঝতে পেরেছো? তো সেইটা তোমার সেই সামথিংটা আছে, তখন আলটিমেটলি আমরা বলবো এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা বলবো যে রিয়েল রুটস, অবভিয়াসলি রিয়েল রুটস, ঠিক আছে না, তার সাথে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে গিয়ে আনইকুয়াল, ঠিক আছে না, ঠিক আছে না, আনইকুয়াল, বুঝতে পেরেছো? এই দুটো জিনিস তুমি কিন্তু পাবে, ঠিক আছে না। নেক্সট হচ্ছে গিয়ে এইটাই, এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ঠিক আছে না, এইটা যদি আলটিমেটলি, এটা রুট ওভার কেন দিচ্ছি, এমনি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এইটা যদি লেস দ্যান জিরো হয়, তখন এই যে রুট ওভারের মধ্যে একখানা নেগেটিভ নাম্বার চলে আসছে, বুঝতে পারছেন? রুট ওভারের মধ্যে যদি নেগেটিভ নাম্বার হয়, সেটা স্কোয়ার রুট নেওয়া যায় না, ঠিক আছে না। স্কোয়ার রুট একমাত্র পজিটিভ নাম্বারই নেওয়া যায়, নেগেটিভে তুমি নিতে পারবে না, কোনো কিছুর আলটিমেটলি স্কোয়ার করলে নেগেটিভ আসে না, তাহলে আলটিমেটলি নেগেটিভে স্কোয়ার রুট নেওয়া যায় না। তো যদি সেটা হয়, তখন আমাদের কিন্তু বলতে হবে এখানে কমপ্লেক্স রুট আসবে, ঠিক আছে। তো কমপ্লেক্স রুট বলতে কী বোঝাচ্ছে সেটা আমি এখানে বলছি না, ঠিক আছে না। কমপ্লেক্স নাম্বার বলে একটা চ্যাপ্টার আছে, সেটা ক্লাস 11-এ তোমরা পড়বে, ঠিক আছে। যখন পড়বে তখন বুঝতে পারবে যে এখানে একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট থাকে, ঠিক আছে না, ইমাজিনারি নাম্বার দিয়ে তৈরি করা হয়। তো যাই হোক, যদি তোমরা মানে ক্লাস 10-এ এটা পড়ে থাকো, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইটার আপাতত দরকার নেই, ঠিক আছে, এটা না চিন্তা করলেও হবে, ঠিক আছে। তুমি জাস্ট বলে দেবে যে এইখানে রিয়েল রুটস পাওয়া যাবে না এই ক্ষেত্রে, সেটাই হচ্ছে গিয়ে গল্প, ঠিক আছে। কিন্তু এই দুটো কিন্তু তোমার জানা দরকার, মাথায় ঢুকে যাবে ব্যাপারটা। এবার বোঝো যে তোমার এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কীরকম কীরকম ধরনের অঙ্ক আসবে। একটা অঙ্ক আসবে হচ্ছে গিয়ে ফাইন্ড জিরোজ অর রুটস, ঠিক আছে। তো তোমাকে ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার ধরো তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আমি এক্সাম্পল দিচ্ছি যে
দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার প্লাস 5x প্লাস হচ্ছে গিয়ে 6 ইকুয়াল টু 0। এবার এইখান থেকে তোমাকে বার করতে বলেছে রুটস, ঠিক আছে। তাই এবার তুমি এখানে দেখতে পারবে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে এইখানে। তো এবার মনে রাখবে যে মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে এই যে সাইনটা থাকে না, এই সাইনটা হচ্ছে গিয়ে কিন্তু যে তোমাকে বলে দিচ্ছে এই সাইনটা কি অপারেশন করতে হবে তার কথা, ঠিক আছে। মানে অ্যাডিশনের অপারেশন করতে হবে নাকি না সাবট্রাকশনের অপারেশন করতে সেটা বলে দিচ্ছে। আর এই সাইনটা ফাইনাল সাইনের কথা বলছে, ঠিক আছে। ফাইনাল সাইন কী হবে সেটা বলছে। তাই এবার আমি যদি এরকমভাবে চিন্তা করি, তো দেখো এক্স স্কোয়ার আমাকে ফ্যাক্টরস কিসের বার করতে হয়, এইখানে যে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা আছে সেইটা ইন্টু কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে না, বুঝতে পেরেছো। মানে কোএফিসিয়েন্ট অফ এক্স, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এই দুটো করলে যেটা পাবে সেইটার ফ্যাক্টরস, ঠিক আছে না, সেইটার এইটা যেটা পাবে সেইটা যেটা যেটা পাচ্ছ সেইটার ফ্যাক্টরস বার করতে হয়, বুঝতে পেরেছো। তো এই হচ্ছে গিয়ে কথা। এবার তুমি দেখো এখানে চিন্তা করে যে এইখানে তো এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, আর এখানে 6 আছে, তার মানে আমার 1 ইন্টু 6 আমি পেয়ে গেলাম 6, সেটার ফ্যাক্টর হচ্ছে গিয়ে 3 ইন্টু 2। তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমি পেয়ে যাবো এক্স, ঠিক আছে না, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 3, আর এইখান থেকে 2 কমন নিলে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি তুমি পেয়ে যাচ্ছ এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে রুটস হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু -2 অর -3, ঠিক আছে না। এই হচ্ছে গিয়ে হিসাব। এই ধরনের একটা অঙ্ক দেবে তোমাকে রুটস বার করতে, ঠিক আছে না। এবার তোমাকে আরেকটা অঙ্ক দিতে পারে যেখানে হয়তো তোমাকে রুটস বলে দিয়েছে, ঠিক আছে, তোমার কিন্তু সেখান থেকে তোমাকে কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফর্ম করতে। এবার ধরো তোমাকে যদি রুটস বলে দেয়, যে ধরো তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে যার রুটস হচ্ছে গিয়ে বলেছে যে 1 and 7, এটা হচ্ছে রুটস। তা তুমি পাতি বসিয়ে দেবে না, যে 1 and 7 যদি রুটস হয় তার মানে আমি একটা ফ্যাক্টর তো এরকম পেয়ে যাবো যেটা হচ্ছে কি x-1, আর একটা ফ্যাক্টর আমি পেয়ে যাবো যেটা হচ্ছে x-7 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখানে মাল্টিপ্লাই করে দেবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি হয়ে যাবে যে এক্স স্কোয়ার, ঠিক আছে না, -8x প্লাস 7 ইকুয়াল টু 0, ঠিক আছে না, কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলে, ঠিক আছে। নেক্সট টাইপ হচ্ছে গিয়ে সাম অ্যান্ড প্রোডাক্টস গিভেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য রুটস। এবার ধরো তোমাকে সাম অ্যান্ড প্রোডাক্ট কিছু একটা দিয়েছে, ঠিক আছে। তো সাম অ্যান্ড প্রোডাক্ট দিয়েছে হচ্ছে গিয়ে একটা দিয়েছে, ধরো দিয়ে সাম অ্যান্ড প্রোডাক্ট একটা দিয়েছে হচ্ছে গিয়ে 7, ঠিক আছে, সামটা দিয়েছে হচ্ছে 7, ঠিক আছে, আর প্রোডাক্ট দিয়েছে হচ্ছে গিয়ে আর অন্য মেবি 9, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে তোমার আলফা প্লাস বিটা, আর এটা হচ্ছে গিয়ে তোমার আলফা ইন্টু বিটা, এরম যদি দিয়ে থাকে তাহলে আলটিমেটলি আমি এখানে বসিয়ে দেবো না। আমরা তো জানি যে এক্স স্কোয়ার মাইনাস অফ হচ্ছে গিয়ে আলফা প্লাস বিটা হয় ইন্টু এক্স হয়, তারপরে যে প্লাস হচ্ছে গিয়ে আলফা বিটা হয়, এই আলটিমেটলি গল্প, তাই না বলো, তাই তো হয়। তো এই যদি আলটিমেটলি গল্প হয় তুমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 7, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে তোমার এখানে বসিয়ে দেবে 9, ঠিক আছে না, এখানে 7x লিখে দেবে, ঠিক আছে, এরে এখানে 7x লিখে দেবে, আর এইখানে লিখে দেবে হচ্ছে গিয়ে প্লাস 9, দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার তোমাকে এটাকে একটু ম্যানিপুলেট করতে হবে আর কি, ঠিক আছে। তো তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেয়ে গেলে নেক্সট তুমি এটা করবে যে দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 7 বলেছিল, আর আলফা বিটা ইকুয়ালস টু 9 বলেছিল। তা সেইখান থেকে আমি বলতে পারি যে আলফা ইজ ইকুয়ালস টু 9 বাই বিটা, এটা যদি এইখানে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে যে 9 বাই বিটা প্লাস বিটা ইকুয়ালস টু 7। তাহলে এইখান থেকে তুমি পেয়ে যাবে যে আলফা প্লাস হচ্ছে না সরি 9 প্লাস হচ্ছে গিয়ে বিটা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 7 বিটা, ঠিক আছে, এই আলটিমেটলি পেয়ে যাবে। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে যে বিটা স্কোয়ার, ঠিক আছে, -7 বিটা, ঠিক আছে না, প্লাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে সিচুয়েশান। এবার এইখান থেকে তুমি বিটা যদি সলভ করে ফেলতে পারো তাহলে তুমি আলফাও পেয়ে যাবে, এইভাবে করতে পারো। বা এইটার যদি তুমি আলটিমেটলি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো, এইটার মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, আমি নাম্বারটাই এমন নিয়েছি, ঠিক আছে, তুমি শ্রীধর আচার্য লাগিয়ে ফাঁকিয়ে একটা কিছু করতে পারো আর কি, ঠিক আছে। তো সেইটা এটা এক ধরনের প্রবলেম হলো, ঠিক আছে। নেক্সট দেখো
নেক্সট যে প্রবলেমটা দেবে সেটা হচ্ছে গিয়ে যে তোমার ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে, এই ধরনের আরেকটা প্রবলেম দেয়, ঠিক আছে। এই যে প্রবলেমগুলো আমি বলছি সেটাই যে একমাত্র প্রবলেম তা নয়, এছাড়াও বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দেয়, সেটা যখন আমরা আস্তে আস্তে অঙ্ক প্র্যাকটিস করবো, এক্সাম্পল যখন সলভ করবো তখন তুমি আরও বুঝতে পারবে। কিন্তু আপাতত এইটা বোঝো আর কি, ঠিক আছে, যে কী ধরনের অঙ্ক দিতে পারে তোমাকে, ঠিক আছে না। আরেকটা যেটা বললাম আর কি, যে ধরো তোমাকে একটা বললো যে এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কে এক্স, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে ধরো 12 = 0 দিল, বললো যে কে কত এটা বার করো, যদি যদি একটা রুট, ঠিক আছে না, একটা 0 হচ্ছে গিয়ে 4 বলা থাকে, ঠিক আছে, যদি থাকে তাহলে তুমি এটা বার করো, ঠিক আছে। তাহলে তুমি এখানে কী করবে, তুমি 4টা যদি বসে তাহলে 0 হয়ে যাওয়া উচিত, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে তোমার 16 মাইনাস হচ্ছে গিয়ে 4k প্লাস 12 = 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইটা দেখো -4k শুড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে -28, তাই না, বলো ব্যাপারটা যদি আমি এই পাশে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কে উড বি ইকুয়ালস টু হোয়াট, কে ইকুয়ালস টু 7 হতে পারে, ঠিক আছে। তো দেখো ঠিকই আছে না, তুমি এইখানে যদি তুমি যদি চিন্তা করো, এইখানে অপারেশনটা ছিল প্লাসের, মানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো অপারেশন যদি প্লাসের হয়, যদি অ্যাড করতে হয়, তাহলে তুমি এখানে ফ্যাক্টর কী পাচ্ছ, 3 × 4, মানে হচ্ছে কি 3 + 4 7 হয়, তার মানে কি কে 7, ঠিক আছে। এই ধরনের আরেকটা ধরনের অঙ্ক দিতে পারে, ঠিক আছে। তো এই যে হচ্ছে মোটামুটি প্যাটার্ন আর কি, এগুলো ইজিয়ার ভার্সন বললাম আর কি। এছাড়া এর মধ্যে অনেক মানে এগুলোকেই পেঁচিয়ে টেঁচিয়ে অন্যরকমভাবে তোমাকে অঙ্ক অনেক রকম দিতে পারে আর কি, ঠিক আছে। সেটা একটু মাথায় রাখতে হবে, যখন আমরা এক্সাম্পলস করবো তখন তুমি সেটা পরিষ্কার হবে ব্যাপারটা, বুঝতে পেরেছো।